প্রমাণ তোমার? ওই যে এই যে আমি ওই চাচাদিকে ধরবো, চাচাদি মিসকিনকে কিছু দান করো বাবা। দেখুন তো গাধাটা আমি এনেছি, এখনো নিয়ে যাচ্ছে। চাচা, এই গাধাটা আমি প্রথম দেখেছি, তাহলে গাধাটা আমার না? চাচা এই যে দেখেন, এই যে হিরে জহরত, এটার মধ্যে অনেকগুলি হিরে জহরত আছে। আমি নিয়েছি হিরে জহরত আর ও নিয়েছে স্বর্ণ মুদ্রা। আর গাধাটা আমি দেখে টেনে এনেছি, এখন আর গাধা দিচ্ছে না। এর মধ্যে কি বললে? হিরে জহরত দেখি দেখি। আমি নিয়েছি আর ভাইজান নিয়েছে স্বর্ণ মুদ্রা। এ পড়েও গেছে মনে হচ্ছে। কিন্তু ভাই আমি দিব না। এর ভিতরে স্বর্ণ মুদ্রা আছে। হ্যাঁ। চাচাজি তুমি একটা ফয়সালা করে দাও না, বলো না গাধাটা আমার। ওখানে গিয়ে একটু দাঁড়াও, আমি বুদ্ধি করে নেই। গাধাটা কার? গাধা আমার। না, আমার গাধা আমার। গাধা আমার। গাধা আমার। না, গাধা আমার। চাচা তুমি বললে না গাধা আমার? আমি গাধাটা আমার। আমি ফয়সালা করে দিচ্ছি। না, আমি গাধা ছাড়বো না। গাধা আমার না। না, গাধা আমার না, গাধা আমার। গাধা চল এই চল। আমি তো জানি না তুই নিতে। তুই আসতে একটা গাধা। আমি তো বললাম আমি জানি না। আমারে ওটা উঠো উঠো ওঠো। কোন দিকে? ও এদিকে। ওঠো। কি নাম হলো? ঝগড়া করে ওরাই তো চলে গেল। আমাদের মাঠটা দিয়েছিস, তুই একটা আসত গাধা। আমাদের গাধা কই? গাধা লাই। গাধা না। আমি এখন এতটা পথে হেঁটে যেতে পারবো না। তাহলে কি হবে? তাহলে ভাইজান একটা বুদ্ধি পেয়েছি। তোমাকে দেখতে গাধার মতো মনে হয়, আমাকে গাধার মতো মনে হয়। তুই একটা গাধা। আর তুমি একটা গাধা। প্রথম কিছুক্ষণ তুমি গাধা হবে, তারপরে আবার আমি গাধা হবো। হ্যাঁ এভাবে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে, বয়ে যাওয়া যাবে। তাহলে তুমি প্রথমে গাধা হও, তারপরে আমি। না ভাইজান তুমি প্রথমে, তুমি না আগে গাধা দেখেছো, তাহলে তুমি গাধা হও। ঠিক আছে। হও আচ্ছা, হও, গাধার মতো হও, গাধার মতো। আরে বাবা। উঠলাম কিন্তু। আচ্ছা ওঠো। গেছি। সাতটা জোয়ান মরদ দুটি লোকের সাথে পারলো না। এতগুলো হিরে জহরত হাতছাড়া হয়ে গেল। আব্বাজান, আমি তো ধরেই ছিলাম, কিন্তু এই মোটা লোকটা এমন ভাবে আমাকে ধরেছে, একদম ভর্তা বানিয়ে ফেলেছে। আব্বাজান, আমি তো ওদেরকে প্রায় ধরেই ফেলেছিলাম। ওরাই তো আমাকে কুতকুতি দিয়ে শুয়ে দিল, কাটকাটে দিয়ে ছেড়ে দিল। গর্ব। ভাইজান, তুমি না বললে যে ডাকাতের সর্দার ছিলে, তাও কই কিছু তো করতে পারলে না। যাক, অত ভনিতা করতে হবে না। যাও আবার লুকিয়ে বসে থাকো, আর আমি ভিক্ষা করতে থাকি। গরিব মিসকিনকে কিছু দান করো বাবা। না আব্বাজান, কোথাও কোনো মুসাফিরের গন্ধ নেই। তারপরেও আমাদেরকে অপেক্ষা করতে হবে।
যদি কেউ পথ ভুলে আসে, না হয় এক কাজ কর, এই গায়ের এই দামি জামাগুলো বাজারে গিয়ে বিক্রি করে দে। তাও তো কয়টা দিন চলে। যা যা বিক্রি করে দে। ওই ওই লুকা লুকা, ওই যে কে যেন আসছে, ওই যে কই কই ওই যে তাই তো, শাহজাদার মতো সুন্দর এক নজওয়ান এদিকে আসছে। তাই তো, পোশাক লেবাস দেখে তো শাহজাদা ছাড়া অন্য কিছু মনেই হচ্ছে না। আব্বাজান, এই শাহজাদা হলে একা একা কেন? এই সঙ্গে কোনো লোক লস্কর নাই কেন? আরে লোক লস্কর থাক আর না থাক, ওটা শাহজাদাই হবে। যা যা যা, তোরা লুকা। গরিব মিসকিনকে কিছু দান করো বাবা, গরিব মিসকিনকে কিছু দান করো বাবা। ইয়া আল্লাহ, তুমি এই হাতেম তাইর নসিবে এই রেখেছো। আমি যে পথ হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছি। ইয়া আল্লাহ, তুমি তো জানো তোমার প্যারা সৃষ্টি মানুষের জন্য জান কুরবান করতে আমি রাস্তায় নেমেছি। মানুষের উপকার করার জন্য দেশ বিদেশ সফর করছি, কিছু দান করো বাবা। কিন্তু পথ হারিয়ে আমি কোথায় এলাম? কোথাও কোনো জনমানবের চিহ্নও নেই। গরিব মিসকিনকে কিছু দান করো বাবা, গরিব মিসকিনকে কিছু দান করো বাবা। এই ময়দানে বুড়ো পাখির মতো একলা বসে আছো, কে তুমি বাবা? গরিব মিসকিনকে কিছু দান করো বাবা। এই ফাঁকা মাঠে বিরান ভূমিতে যে মানুষের দেখা পাবো ভাবতেই পারিনি। তোমাকে দেখে খুব ভালো লাগছে বাবা। গরিব মিসকিনকে কিছু দান করো বাবা। আলবৎ দান করো, আলবৎ। দান করার মতো উপযুক্ত ব্যক্তিকে দান করার জন্যই তো সফরে বের হয়েছি। গরিব মিসকিনকে কিছু দান করো বাবা। ওঠো বাবা। ওই রাস্তাটা কোন দিকে গেছে বাবা? চীন মুলুকে বহু দূরের পথ, 3 দিন 3 রাতের পথ। ওই পথ ধরেই আমি ইরান যাব। আসি বাবা। আল্লাহ তোমার মঙ্গল করুন। একটি মাত্র মুখের কথায় যে হীরের আংটি দিতে পারে, না জানি তার কাছে কত হিরে জওহরাত আছে। কত দামি! চলে গেল। ভাই, আমরা 7 ভাই পার্টি পিটিতে লোকটির পিছন থেকে লাফিয়ে জড়িয়ে ধরবো। তারপর বড় ভাই, নূরবক্স আর গোলাম নবী, তোরা দুজন মিলে লোকটার হাত পা মুখ কেটে ফেলবি। আমরা কি করবো বড় ভাই? চুপ! আরে লোকটার হাত পা মুখ বাঁধা হয়ে গেলে ওকে ফেলে রেখে মাল সামান নিয়ে আমরা কেটে পড়বো। চলো চলো বড় ভাই, চলো। তোমরা? জি, আমরা বেকার, গরিব মুসাফির, আমরা 7 ভাই। পেটের ধান্দায় রুজি রোজগারের জন্য বিদেশ যাচ্ছি। আল্লাহ তোমাদের মঙ্গল করুন।
আমরা তো কিছু চিনি না, জানিও না। আপনি যদি আমাদেরকে আপনার সাথী করে নিতেন। মাশাআল্লাহ, খুব ভালো হবে, সফরের সাথী হবে। এটা আল্লাহ আমার জন্য মিলিয়ে দিয়েছে। তা আমি ভাই ইরান যাচ্ছি। ভালো হবে, খুব ভালো হবে। জি জি। আমি তোমাদের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেব। আর আমার সাথে যা খাবার দাবার আছে তাতে আমাদের 2-3 দিন চলেই যাবে। চলো যাওয়া যাক। জি চলুন চলুন। পূর্বেকার পরিত্যক্ত তা হচ্ছে, এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করি। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম কর। এই গাটাটাকে বেঁধে রাখ। এদিকে নিয়ে এদিকে ওখানের দিকে আর কোনোদিনও উঠতে পারবে না। ওই বজ্জাত লোকটা ওই জিনের কুয়োর ভিতরে থেকে থেকে পচে পচে মরবে। এই গাধাটাও নিয়ে নিস। চল চল। এ দেখি বাবা আদমের জামানার কুয়ো, এক ফোঁটা পানিও নেই। বিচ্ছু, পোকামাকড়, এ বোধহয় জিনের কুয়ো। পানি ওই তো কুতুব তারা দেখা যাচ্ছে। ওর হতে আর বেশি বাকি নেই, আর বেশি বাকি নেই। ওঠো। আল্লাহ তোমার মঙ্গল করুন। তুমি মানুষের জন্য অনেক ভালো কাজ করো। আতেব, আল্লাহর সৃষ্টির খেদমত করাটাই হলো বড় ইবাদত। নাও, করে নাও। শুকুর আলহামদুলিল্লাহ। আপনাদের যে, আরে গেল কোথায়? এখানেই তো ছিল। তাজ্জব ব্যাপার, কোনো পাত্তাই নেই। এ কি? হ্যাঁ, হীরা স্তূপ।